বরিশালের সম্পাদক ও রসায়ন বিষয়ের প্রভাষক জনাব ইখলাসুর রহমান। আর উপস্থিত আছেন পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব মঈনুদ্দিন আহমেদ, বাংলা বিষয়ের প্রভাষক জনাব এজিএম ইমদাদুল হক। আমি সুস্মিতা সরকার, প্রভাষক গণিত। অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে আসছে মানবিক বিভাগের পরীক্ষার্থী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু বিহুসবান ওয়াস-সামাa'u রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। সবাইকে নমস্কার। আমার নাম দীপ্ত হল। আমি শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটি শ্লোক পাঠ করে আপনাদের শোনাব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তমাদিদেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পর নিধান। বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া ততম বিশ্ব মনন্তরত। সর্বার্থ: তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি বিশ্বের পরম আশ্রয় স্বরূপ, তুমি একমাত্র জ্ঞাতব্য ও আমাদের গাতা। তোমাকে প্রণাম জানাই, বারবার তোমাকে প্রণাম জানাই। 18 মাস ধরে, ফলে ছাত্রছাত্রীর জীবনে এর প্রভাব পড়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বৃহত্তম একটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। এই পরীক্ষা তোমাদের অন্য কেন্দ্রে যেয়ে দিতে হবে। বিভাগের পরীক্ষার্থী রুবা আঞ্জুম। লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি 2021 শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আসাদুল হক স্যার এবং বিশেষ অতিথি মোহাম্মদ ইখলাসুর রহমান। উপস্থিত বৃন্দ, আপনাদের সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শিক্ষাগুরু, শিক্ষাক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পিক। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত। আমাদের প্রয়োজনের সময় আপনারা সহজ সরল ও সাবলীলভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। আমরা যদি কখনো ভুল করে থাকি তাহলে আপনারা আমাদের সন্তান ভেবে ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবসময় আমাদের সঠিক পথ প্রদর্শনের দায়িত্ব পালন করেছেন, তাই আপনাদের কাছে আমাদের থাকলো চির দায়বদ্ধতা। সম্মানিত অভিভাবক বৃন্দ, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মতো একটি নিখুঁত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়ায় আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই স্কুলের মনোরম পরিবেশ ও কোমলমতি পাঠদান স্বর্ণাকারে লিখিত হয়ে থাকবে আমাদের অন্তরে। আমি রুবা আঞ্জুম ফিমা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী হয়ে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছি, কারণ এই স্কুলের শিক্ষকদের কাছ থেকে পাওয়া আদর ভালোবাসা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা এসএসসি 2021 শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অত্র কলেজের অধ্যক্ষ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত অভিভাবকগণ ও আমার প্রিয় সহপাঠীরা, আসসালামু আলাইকুম। প্রথমত, দীর্ঘ 10 বছর ধরে লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজের একজন শিক্ষার্থী হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। আজ আমাদের সকলের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় আমরা এসএসসি 2021 পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। দীর্ঘদিন আমরা এই প্রতিষ্ঠানে একসাথে পড়াশোনা করে আসছি। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয়। তারা আমাদের অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষা প্রদান করে আসছেন এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করে আসছেন, তা আমরা কোনোদিন ভুলব না। আজ আমাদের শিক্ষা জীবনের
একটি অধ্যায় শেষ করে আরেকটি নতুন অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা এই দোয়া অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরও উন্নতি করতে পারি এবং উন্নত দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এই প্রতিষ্ঠানের প্রতিটি সুন্দর মুহূর্ত সর্বদা আমাদের স্মরণে থাকবে। তাছাড়া এই দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে, যা আমাদের কাছে কখনো কখনো ততটা সুখকর মনে না হলেও এখন এই শেষ মুহূর্তে এসে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের জন্য কতটা দরকার ছিল। তাই আমাদের কোনো আচার আচরণে যদি কোনো শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফলভাবে আমাদের পরীক্ষা দিতে পারি এবং একটি নতুন অধ্যায়ে পদার্পণ করতে পারি। কবির ভাষায় বলতে চাই, কত স্মৃতি হাসি উল্লাস মাখা দিন মিশে আছে এখানে, প্রতিটি পাথর বেঞ্চ ঘন্টা সবার মাঝে আমাদের ভালোবাসা। পরিশেষে এই প্রতিষ্ঠানের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাহেবা, তোমার অনেক মন্ত্রই আছে, করণ আমাদের কাছেই থাকে। আমরা শুধু জানি না কিভাবে এর ব্যবহার করতে হবে। তোমাদেরকে এর সাথে এটা মনে করে দিতে চাই, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের আসন্ন 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর আসাদুল হক স্যার, বিশেষ অতিথি শিক্ষক পরিষদের সম্পাদক রসায়ন বিষয়ের প্রভাষক জনাব ইকলাসুর রহমান স্যার, পদার্থ বিষয়ের প্রভাষক জনাব মঈনুদ্দিন আহমেদ স্যার, বাংলা বিষয়ের প্রভাষক জনাব এমদাদুল হক স্যার, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সর্বোপরি আমার সামনে উপবিষ্ট মঞ্চের শোভা বর্ধন করে বসে থাকা প্রিয় ছাত্রছাত্রী সবাইকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আয়োজন মূলত পরীক্ষার্থীদেরকে ঘিরে। বৈশ্বিক এই বিপর্যয়ের অর্থাৎ প্যান্ডেমিকের কারণে দীর্ঘদিন পর এই দুয়ার অনুষ্ঠান আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় অধ্যক্ষ মহোদয় এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে। প্যান্ডেমিকের কারণে গত বছর 18 মার্চ থেকে ক্লাসের পাঠদান বন্ধ হলেও আমি মনে করি তোমরা ভাগ্যবান, কারণ সরকারি সিদ্ধান্ত ক্লাস 10 সায়েন্স নামে একটি মেসেঞ্জার গ্রুপ খুলেছিলাম, যার মাধ্যমে তোমরা বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রী সেই মেসেঞ্জার গ্রুপে তোমরা যে কোনো ধরনের তথ্য তোমরা অনলাইন এবং অফলাইনে ক্লাস করেছো প্রত্যেকটি বিষয়ের উপরে। কিন্তু এই বৈশ্বিক বিপর্যয়ের কারণে তোমাদের পরীক্ষা হবে মাত্র 3টি বিষয়ের উপরে, যে বিষয়গুলো তোমরা ইতিমধ্যে জেনেছো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। যাদের বায়োলজি নেই তাদের হায়ার ম্যাথ। আমি তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, এই বছর প্রথম তোমরা বিগত সময়গুলোতে কোনো অপশন ছিল না, যে কারণে তোমরা সবগুলো আনসার যাতে 12টা প্রশ্নের উত্তরই তোমরা করে থাকবে, এইভাবে তোমরা পরীক্ষা। এখন আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের 12 নাম্বার হচ্ছে এমসিকিউ আর 20 নাম্বার হচ্ছে রিটেন পরীক্ষা থাকবে। তোমাদের উদ্দেশ্যে আরেকটি বলার, সেটি হচ্ছে পরীক্ষার কেন্দ্রে অর্থাৎ যে কক্ষে তোমাদের পরীক্ষা হবে সেই কক্ষে অবশ্যই 9:30টার মধ্যে উপস্থিত থাকতে হবে। ফাইল যেটা আমরা দিব সেটার ভিতরে রেখে দিবে। আর তোমাদের সাথে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার, অর্থাৎ যেহেতু তোমরা সায়েন্সের 3টা সাবজেক্ট পরীক্ষা দিবে, প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদের রেখে পরীক্ষার হলে যাও, এটা নিশ্চিত হবে সত্যিকারের ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো। অবশেষে আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের পথ চলা আরো সুন্দর হোক এবং আগাম তোমাদের ভালো ফলাফলের প্রত্যাশায় অভিনন্দন ও শুভকামনা জানিয়ে কবি কালিদাস রায়ের কয়েকটি লাইন স্মরণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশালয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরব। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে
আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ আসাদুল হক স্যার, বিশেষ অতিথি শিক্ষক পরিষদের সম্পাদক রসায়ন বিষয়ের প্রভাষক জনাব ইখলাসুর রহমান স্যার, আরও উপস্থিত আছেন পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব মঈনুদ্দিন আহমেদ স্যার এবং বাংলা বিষয়ের প্রভাষক জনাব এজিএম এমদাদুল হক। সামনে উপবিষ্ট আছে সম্মানিত শিক্ষক মণ্ডলী ও স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে এই বৈশ্বিক মহামারীর মধ্যেও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। এই বৈশ্বিক মহামারীর প্রথম দিকে আমাদের চরম উৎকণ্ঠার মধ্যে আমাদের সময়গুলো অতিবাহিত করতে হয়েছে। মানসিকভাবে আমরা বিপর্যস্ত ছিলাম। শিক্ষার্থীরা, তোমরা জানো 19শে মার্চ 2020 থেকে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল, তবে অনলাইনে আমাদের ক্লাস চালু রেখেছিলাম। তোমাদের কয়েকটি বার পরীক্ষার ডেট দিয়েও সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে পরীক্ষা হয় নাই। তবে তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছিলেন। সেখানে যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল তার 90% আমরা নবম শ্রেণীতে শেষ করেছিলাম। বাকি যেটা ছিল সেটা অনলাইনে আমরা শেষ করেছি। 2021 সালের 12ই সেপ্টেম্বর সশরীরে আমাদের ক্লাস আরম্ভ হয়। সেখানে তোমাদের যে সমস্যাগুলো ছিল আমরা বিষয়ভিত্তিক শিক্ষকগণ সেগুলো সলভ করি এবং সর্বশেষে তোমাদের প্রস্তুতি দেখার জন্য 23শে অক্টোবর থেকে 27শে অক্টোবর একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নিই। সেখানে আমরা দেখছি অনেকেই অনেক ভালো করছো, কিন্তু অনেকেই পরীক্ষাটি গুরুত্ব সহকারে নেওয়া নাই। আমার বিশ্বাস এখন যারা এটা গুরুত্ব সহকারে নেওয়া নাই তারা তোমাদের নিয়ে আমি একটু আলোচনা করব। ম্যাডাম ইতিমধ্যে তোমাদের বিজ্ঞান বিষয়ের পরীক্ষার প্রশ্নের পত্রের যে ধরন সেটা বলে গেছেন। আমি মানবিক এবং ব্যবসা শিক্ষা অ্যান্সার করতে হবে। তুমি অবশ্যই খেয়াল করবে যে কোন 15টি অ্যান্সার সিলেক্ট করতে গিয়ে 14 নম্বরে দাগাতে পারো, আবার 16 নম্বরে দাগাতে পারো। অবশ্যই তুমি আগে প্রশ্নের জন্য এই সৃজনশীল প্রশ্নে তোমাকে 3টি অ্যান্সার করতে হবে। অতএব তুমি একটি প্রশ্নের উত্তর লেখার জন্য টাইম পাবে 25 মিনিট। যাতে এই 25 মিনিট তুমি যথাযথভাবে ব্যবহার করতে পারবে সেদিকে খেয়াল রাখবে। তোমরা এবার জানো যে এই এসএসসি পরীক্ষায় এবার সারা বাংলাদেশে 18 লাখের বেশি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং ঢাকা বোর্ডে আছে প্রায় 5 লাখ। তোমরা আছে কিনা এটা ফাইলে গুছিয়ে রাখবে এবং ঠিক আছে কিনা সেটা দেখে নেবে। পরীক্ষার রুটিন আমরা যেহেতু ফাইলে দিয়ে দিব এবং তোমরা এটা সামনে রাখবে। পরীক্ষার রুটিন তোমরা নিজে দেখবে এবং আমাদের যে LGMSC একটা গ্রুপ থাকবে সেদিন আমরা প্রত্যেক দিন আগের দিন আমরা এটা পোস্ট করে দিব যে পরের দিন কি পরীক্ষা আছে গ্রুপ ভিত্তিক এবং সময়টা জানিয়ে দিব। তোমরা একটু খেয়াল করে নেবে। আর একটা কথা তোমাদের ম্যাডাম বলে গেছে যে 9টা 30 মিনিট, কিন্তু তোমাকে কেন্দ্রে না পরীক্ষা সময়টা তোমাকে লিখে তারপরে তোমাকে ভিতরে ঢুকতে হবে। আমি আশা করব এরকম সিচুয়েশন যেন কেউ না পড়তে হয়, তাকে বোর্ডে পাঠানো হবে। তোমরা এই ঝামেলার মধ্যে যেন না পড়ো সেটা অবশ্যই খেয়াল রেখে বাসা থেকে বের হবে। তোমাদের সুরক্ষার ব্যাপার যেহেতু এবার আছে, তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই মাস্ক ইউজ করবে। ঠান্ডা পানীয় তখন কিন্তু তোমার এই প্রয়োজনটা তুমি ব্যবহার করতে পারবে না। তাই আমি আশা করব তোমার আচরণ যেন সংযত থাকে, তোমার ভদ্রতা যেন একজন টিচারকে আকর্ষণ করতে পারে। সবশেষে তোমাদের সফলতা প্রতিষ্ঠানও আমাদের জন্য ধন্যবাদ ম্যাডামকে। লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
ও অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আসাদুল হক স্যার, মঞ্চ ভবিষ্ঠ শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক ও রসায়ন প্রভাষক জনাব মোহাম্মদ ইখলাসুর রহমান, মঞ্চ ভবিষ্ঠ আছেন পদার্থবিজ্ঞান বিষয়ক সম্মানিত প্রভাষক জনাব মঈনুদ্দিন আহমেদ স্যার, আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ এবং পরীক্ষার্থী স্নেহের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমরা একটি কঠিন পরিস্থিতি শেষ করে একটি পর্যায়ে এসে আজকে আমরা তোমাদের এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। এটি শুধু আমাদের এই লালবাগ মডেল না, তথা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের যে একটি কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আমরা সময় পার করেছি। তোমাদের যেদিন প্রথম 12 সেপ্টেম্বর স্কুল খোলা হয়, তোমাদেরকে ক্লাসে আমি জিজ্ঞেস করছিলাম কেমন আছো সবাই। সবাই একটি বলছিল যে ভালো আছি, তবে মন খারাপ। মন খারাপের কারণ কি? সেটি হচ্ছে তোমরা বলছো যে আমরা এখন কলেজে থাকার কথা। আমি তোমাদেরকে সান্ত্বনার ভাষা নেই, তবে এতটুকু বলছিলাম, সেই কথাটাই আজকে আবার বলি যে মহান সৃষ্টিকর্তার কাছে এইটুকু শুকরিয়া যে যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, মারা গেছে, সেখানে আমি আর তুমি যে বেঁচে আছি। আমি আজকে সেই বিষয়টা আবার তোমাদেরকে স্মরণ করে দেব যে আমরা কি হওয়ার কথা ছিলাম, কি হলাম সেটি বড় কথা নয়, আমরা যে সুস্থ সবলভাবে বেঁচে আছি, এই জন্য শুকরিয়া। প্রিয় শিক্ষার্থী, আমি আমার বক্তব্য শেষে আমার আজকের যে অনুষ্ঠানটি বাস্তবায়ন করার জন্য আমার যে কমিটি ছিল সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন যারা, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। বিসমিল্লাহির রহমানির রহিম। লালবাগ সরকারি মডেল স্কুল কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত লালবাগ সরকারি মডেল স্কুল কলেজের প্রিন্সিপাল স্যার, উপস্থিত বিশেষ অতিথি, সম্পাদক শিক্ষক পরিষদ এবং প্রভাষক রসায়ন বিভাগ লালবাগ সরকারি মডেল স্কুল কলেজ, উপস্থিত সম্মানিত প্রভাষক বাংলা, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যাদের জন্য আজকের এই আয়োজন। লালবাগ সরকারি মডেল স্কুল কলেজ একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এখানে চাকরি করে যেমন নিজেদের ধন্য মনে করি, আমি মনে করি তোমরা ছাত্র হিসেবে এখানকার ছাত্র হওয়াতে তোমরা গর্বিত। লালবাগ সরকারি মডেল স্কুল কলেজ ধারাবাহিকভাবে এই এলাকা তথা পুরো বাংলাদেশে এই ফলাফলের দিকে বিরাট সাফল্য অর্জনের যে ধারাবাহিকতা আছে সেটা তোমরা তুলে রাখবে বিশ্বাস আমরা করি। আমরা লালবাগ সরকারি মডেল স্কুল কলেজের পরিবারবর্গ হিসাবে তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। আমাদের এখানকার স্যার যে কথা বলছেন যে তোমরা আমাদের এই অডিটোরিয়াম, সুন্দর একটা অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামের যে অনুষ্ঠান তোমরাই প্রথম অনুষ্ঠানে অংশগ্রহণ করছ এবং এই অডিটোরিয়াম গড়ার পিছনে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের যে অবদান, আমি প্রিন্সিপাল স্যারকে এখান থেকে ধন্যবাদ জানাই। এবং এই যে সুন্দর অডিটোরিয়ামে তোমরা আজকের এই দোয়া অনুষ্ঠান হচ্ছে, তোমাদের রেজাল্ট এইরকম সুন্দর হবে এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।